বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ধর্মের মুসলমান সবাই আল্লাহ আল্লাহ জিকির করবেন। একটা জিনিস দেখেন, হ্যাঁ? আমি বলি এই ভিডিওটাই দেখেন, ভারতের মাটিতে রাশিয়ান সেনা। ঠিক আছে? বুঝছেন, হ্যাঁ? আধ্যাত্মিকও বলবো, আবার সহজ বা জটিল সহজভাবে একটু বলি, হ্যাঁ? ভারতের মাটিতে রাশিয়ান সেনা মানে ধরেন যে পুতিনের, হ্যাঁ? এটা হলো দৃশ্যমান। ঠিক আছে? আচ্ছা, ভারতের মাটিতে রাশিয়ান সেনা থাকলে তো ভারতেরই বিপদ। কারণ পুতিন আর চীনের প্রেসিডেন্ট দুজন হইলো খুব মিল আছে। এবার আসেন, হ্যাঁ, আধ্যাত্মিকে যাই। রাশিয়ার পুতিন হচ্ছে হলো আমার একটা পশম আর কি। হ্যাঁ, ধরেন যে আমি মাতিন, হ্যাঁ, আল মাতিন আমার হচ্ছে ধরেন যে পুতিন, হ্যাঁ। এখন আধ্যাত্মিক কে বললাম, এনে লেখছে যে গোপনে গোপনে কি করছে, হুমকিতেছে বাংলাদেশ। আচ্ছা, হুমকিতে বাংলাদেশ কেন বুঝাইছে? এনে বোঝানো হচ্ছে যে বিএনপির নির্বাচন করে পায়ে ঠোসা ফেলাইছি। এখন বিএনপির প্রধানমন্ত্রীর চারপাশে ভারতের অনেকে আছে। কিভাবে আছে? ধরেন রাজবাড়ী জেলার প্রতি সাংস্কৃতিক প্রতিমন্ত্রী হচ্ছে মুসলমান, আর মন্ত্রী হচ্ছে হিন্দু। বুঝছেন, হ্যাঁ? মাতিনের সাবজেক্টই করলাম কঠিন খেলা, হ্যাঁ। আচ্ছা, অনেকে সাহস পায় না, সরাসরি বলতে পারে না। তো এই 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 থাম্বনেইলেই দেখেন কত দিক জ্ঞান জ্ঞান অর্জন করেন। এই চোখ দিয়ে তাকাইলে কত দূর যায়, অত দূর পর্যন্ত জ্ঞান অর্জন করার চেষ্টা করেন সবাই। আমিও চেষ্টা করি। ঠিক আছে? আল্লাহ যতটুক শিক্ষা দেয় যারে যেভাবে জ্ঞান অর্জন করার। তাইলে এখন যদি, আচ্ছা ঠিক আছে, তা হুমকিতে বাংলাদেশ মানে এটা আমার আবার, আমি আবার এই যে আঙ্গুল দিয়ে করলাম, হ্যাঁ, বুড়ো আঙ্গুল যেটাকে বলে, আঙ্গুলটা ছোট লিখে হবে, এই আঙ্গুল দিয়ে দেখেন, হ্যাঁ, আমি কি করতেছি, হ্যাঁ, এইভাবে এআই অ্যালগরিদম যারে যা যত কিছু সব মনে করেন যে আমি ট্যালেন্টেড। আমার আল্লাহর জ্ঞানই তো সব। আল্লাহর জ্ঞানে আমিও ট্যালেন্টেড হইছি, এর জন্য আমি এগুলারেও ট্যালেন্টেড বানাচ্ছি, ফুল ট্যালেন্টেড। কারণ নিজের জ্ঞানী কইলে আরেকজন বলবে নিজের জ্ঞানী বলতে নাই। আরে নিজের কি পাগল ছাগল বলবো নাকি মানুষ? নিজেরে নিজে গর্ব করতে নাই, নিজেরে নিজে গর্ব করব না, তাই কি গরু ছাগলরে নিয়ে গর্ব করব? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এদিকও ওদিকও, কোনো দিকও না, আবার কোনো দিক, আবার দিক, আবার চার দিক মানুষের চোখে, আবার জিনপুরির ছয় দিক, উপরে নিচ। ঠিক আছে? আবার আত্মারা ঝুলে রয়েছে, আত্মাদের মুক্তির ব্যবস্থা। এদিকে এত ধর্ম, একটা ধর্ম করা, আবার ইমাম মাহাদির জন্য করা ওনার দলে, মানে কত কিছুর কাজ করে রয়েছে। মানে আমার, আমি কি একা পৃথিবীতে পরীক্ষা দিতেছি আর সব কি টিচার সাজছে? হ্যাঁ, সোজাসুজি থাম্বনেল না দেখ, সাহস না পাক, আমি গেলাম কারো ভয় পাই না। কারণ আমার কাছে মানে আল্লাহ যথেষ্ট। আমি চাইলে তুরিতে আল্লাহর কাছে চাইলে তারেক দিয়া বাইসে যেতে পারে, কিন্তু আমি তাও ওনার এতিম। এতিমের একটা পাওয়ার আছে, আমি ওনার একটা পাওয়ার দিয়ে, মানে শক্তি কারে কয়, পাওয়ার কারে কয়, এতিমের দোয়া, এতিমের বদদোয়া, অনেক কিছুরই হিসাব আছে। আবার বয়স হিসাবে ওনার এটা আবার এক ধরনের, হ্যাঁ, কারণ ওনার বয়স আন্দাজে এর চেয়ে আরো কম বয়সের বাপ মা নাই। ঠিক আছে? একদম অল্প বয়সে যেমন হয়, তাহলে একটা কথা থাকে, ঠিক না? এরকম বিভিন্ন দিক আছে। তাই এখন তারপরও মানে একটা পুরা পৃথিবীরে মুসলিম ধর্ম, একটা ধর্ম বানাইতে হলে, ইমাম মাহাদির সেই ব্যবস্থা করতে হলে, অন্য অন্য বিধর্মী শিক্ষা, শিক্ষা কারে কয়? শিক্ষা বিভিন্ন ধরনের শিক্ষা আছে। ঠিক আছে? মানে শিক্ষা, ঠিক আছে, সহজ শিক্ষা, সহজ ভাবে না বুঝলে, হ্যাঁ, আলামদের সূরার মতো না বুঝলে কঠিন শিক্ষা,
সহজ শিক্ষা তো ডাক্তার জাকির নায়েকই দিতেছে। আমি কঠিন শিক্ষা দিতাম, এখন একটা প্রধানমন্ত্রীর সাপোর্ট পাইলে আমার কাছে সব এমন এমন ট্যালেন্টেড লোক সব রেডি ওয়ার্ল্ডে। ওয়ার্ল্ড মানে শক্তি, ওয়ার্ল্ড পুরা ওয়ার্ল্ড মানে পৃথিবী। আবার একটা দেয়াল, টিন নাই, টিনের দিন শেষ, হ্যাঁ। টিনের আপডেট না, সামনে আরো আরো আপডেট, গ্লাস, আরো 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 গ্লাসের এই কোণার থেকে দেখতে পারবে, ওই কোণার থেকেও দেখতে পাবে না, আবার ওই কোণাতে দেখতে পাবে, এই কোণাতে দেখতে পাবে না। মানে আত্মাদের মুক্তির জন্য আরো আরো কিয়ামত পর্যন্ত জ্ঞান অর্জন করতে থাকেন। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ পৃথিবীর সবাই পরীক্ষা দিতে আইছে না, তারা সবাই টিচার, শিক্ষক, মাস্টারের উপর মাস্টার। 1 থেকে 5 পর্যন্ত মাস্টারের অভাব নেই, ম্যাডামের অভাব নাই। আবার 5-এর পরে 6-এ আলাদা, আবার আলাদা যাও, আবার আলাদা মানে মাস্টারের উপরে মাস্টার। হুম, মাস্টার অভাব নাই মাস্টারের। ভার্সিটি, বিজনেস, সব হচ্ছে রাজনীতি। তাহলে পুরা পৃথিবী চালায় বিজনেসম্যানরা। আবার ওই শিক্ষা প্রতিষ্ঠানের মাস্টারকে আপনারা ভালো মনে করেন? দেখেন গাছে পুরা, ঠিক আছে। আবার দেখেন গাছে ওই, আপনারা কি দেখবেন? দেখতেই তো পারবেন না, কারণ রাত আর দিন যেমন এরকম আর কি। আপনারা দেখতেও পারবেন না, বুঝতেও পারবেন না। আপনাদের মানে কি, আপনারা পৃথিবীতে কি শিক্ষক? আপনাদের সবার কাছে প্রশ্ন, আপনারা কি পৃথিবীতে পরীক্ষা দিতে আসেন নাই মানে শিক্ষক হয়েছেন নাকি? সবাই সবাই সব ধর্মের বলতেছি। আর বিধর্মীরা আস্তাগফিরুল্লাহ পড়বি, জিন পরীর থেকে শুরু করে, হ্যাঁ, এই যে লোকজন, গরু ছাগল পশু পাখি, দম, শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস হাওয়া সব আস্তাগফিরুল্লাহ পড়বে। আত্মারা পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়বে। আর যদি মানে কেউ ভুল ধরতে যায়, তাহলে আত্মাকে মুক্তির ব্যবস্থাও করব। আর যে যে ভুল ধরবো ও একটা ধর্ম করব, ধর্ম ও বিজনেস। অথচ ওই যে কথায় আছে না, সোনা, সোনা কত প্রকার ও কি কি। আবার এই স্বর্ণ, সোনা দিয়েই আরেক মানে বাচ্চা হয়, হ্যাঁ। কিন্তু মহিলার দাম, আচ্ছা ওইটা একটা স্বর্ণ, মহিলা একটা স্বর্ণ, হ্যাঁ? তাহলে সিটি গোল্ড দেখতে আবার কি, সিটি গোল্ডটা কি, সিটি গোল্ডটা কি, ঠিক আছে। আচ্ছা, সিটি গোল্ডটা কি, হ্যাঁ? মানে এই যে পৃথিবীর ওই যে যারা ওই যে বিল্ডিং এর পর বিল্ডিং করতেছে, এটি হলো সিটি গোল্ড। দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে রয়েছে না, বুয়ার ভিতরটা খালি মানে মাথায় নিয়ে, আর গুয়াদা মানে খাবার খাইলো আর পরের দিন এই মানে গুয়াদা বেরিয়ে গেল। ওইটা না, জ্ঞান একবারে মানে জাগা মগজ, মানে একবারে এমন ভাবে কথাটা নিতে হবে সবাই, হ্যাঁ। যেরম ভাবে মানে মৃত্যু মানে আত্মা বাইরে গলায় এইভাবে রশি ধইরা বা দম বন্ধ বা কি এইভাবে কথাটা নিতে হবে। যে দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে রয়েছে নাকি, মানুষের দিতেও কষ্ট লাগে টাটায়, আমি পেলাম ঠাটা, ঠিক আছে। আজাজিল, আজাজিলের টাইম নাই, ঠিক আছে। এখন থেকে আল্লাহ আমায় আমায় তৈরি করছে, আমি ঠাটা জিলকানি, ওই যে আজাজিল জিল, হ্যাঁ। ওই জিল বা ঠাটা, বাংলা বাংলা ভাষায় কয় না ঠাটা পড়লে শেষ। যারে আধ্যাত্মিক ভাবে ঠাটা ফালামো, হ্যাঁ। আর ঠাটা না ফালাইলে ওই যে শেখ হাসিনার মতো এবার বাইসে যাবে, ডাক্তার ইউনূসের মতো। ও ডাক্তার, আমার কাছে তো অনেকে তো জানেই না যে জ্ঞান কত 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 আছে জ্ঞানের। ওগুলা কইলে মানুষের মাথা, হ্যাঁ, তার ছিঁড়ে যাবো। যেমন যদি আমি কই যে আমি একবারে পানির তলে আছি, এই যে এগুলা কি পানির হালকা নেনো, নেনো কি, আমি দুইতন্ন মার্টিনের যে দুইতন্ন নিয়ে রিসার্চ করলেই তো হ্যাং হয়ে যাবে যদি কইতে থাকি। নিনো সেকেন্ড কি নেনো। আবার আছে যেমন, হ্যাঁ, মানে ম, হ্যাঁ, এম,
ম, আবার আবার মা ৩, হ্যাঁ? আবার আমি পুরুষ। ঠিক আছে? মানে আবার মানে আল্লাহর নামের নাম এটা। আবার ম, ম কি? আকার কি? আচ্ছা ম, খালি ম নিয়ে রিসার্চ করলে, হ্যাঁ? আমার ডাইন হাত হলো সৌদি আরব, আমার বাম হাত হলো বাংলাদেশ। হ্যাঁ, যদি আমার ডাইন পা হইলো সৌদি আরব, বাম পা হইলো বাংলাদেশ, আমার নাভির উপরের টুক, হ্যাঁ, বা আমার মাথা সৌদি আরব, আমার আমার এই যে নাভির নিচে, হ্যাঁ, মানে বাংলাদেশ, বা নেগেটিভ পজিটিভ দিক নিলে আমার বালের বাল, কারণ এই বাংলাদেশে ওই নবী সৌদির মানুষ যেমন ওই যে নবীর, হ্যাঁ, না খাওয়ায়া মানে আরেকজন আইসা কইতো কি, আল্লাহ আমার রিজিক দেয় কে, হ্যাঁ? ওর ও মানে ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে, ওরে রিজিক দিছে, ঠিক আছে, ও যায় নবীরে কইতেছে ওরে রিজিক দেয়, মানে তারে কাটা গায়ে নুনের ছিটা দেয়, ঠিক আছে, নবীরে। আরে ও যে মূর্খ, ও তো ওর আলহামদুলিল্লাহ কইয়া যা তাও, হ্যাঁ, এতেও ও পাইলো না, এই যে আজান দিতেছে, মানে এটা সাধারণ কথা না। মানে ও যায় নবীর হাতে যায় একটু ওই টিটকারি মারা বা ই করা, কাটা গায়ে নুনের ছেটা দিয়ে, আর সবার হাতে এক করা যাবে না তো, প্রতিটা মানুষের আঙ্গুলের ফিঙ্গারও এক না। তাই যে কথা ধরা, একজনের কথা একজনের, হ্যাঁ, পৃথিবীতে সব মানুষই সাধারণ না। আমি যেমন সাধারণ না, পৃথিবী আমার কাছে কাকতালীয় না। ঠিক আছে, পৃথিবীর একটা মশা বানাইতে পারি না, মশারও আছে। ঠিক আছে, মশা মারলে বিচার না, এটা মানুষ মারলে বিচার। কিসের কে বিচার করে? অথচ বিচার করার কার দায়িত্ব? আবার হ্যাঁ, ঠিক আছে, পুরা সমাজ, হ্যাঁ, দেশ, জেলা ব্যবস্থা এইভাবে মিলাইতে থাকেন না। আমি কইলে তো তার ছিঁড়া যাবে, আমার জন্য খুন করাও ফরজ। এগুলা কইলে আপনাকে মাথায় তার ছিঁড়া যাবে যে খুন করা তো ঠিক না। ঠিক আছে, আবার খিজির আলাইহিস সালামের কথা কইলেও তাহলে ঠিক আছে, উনি নবীর চেয়েও জ্ঞানী, মুসা নবীর চেয়েও জ্ঞানী, উনি খুন করে আলায়, উনারটা ঠিক আছে। এইগুলা যারা বুঝবে না, হ্যাঁ, বুঝবে না কে? আমি তো পরীক্ষা দিতে আইছি, সে আন যদি সব মাস্টাররাই না বুঝে, লাত্তি দিয়ে মাস্টার দিয়ে ছুটাই দেওয়া উচিত না তাহলে? আর লাত্তি দিলে পায়ে ব্যথা পাইবো, মেশিন লাগবো, মেশিন বা সিনাইপার। ঠিক আছে, একবারে গুলি করে এই করা লাগবো। ঠিক আছে, একদিন যায় খালি কম হিন্দু গো সব পণ্ডিত আসবে, জাকির নায়কের অনে আমি মেশিন নিয়ে বসুন, প্রশ্ন নাই, ডাইরেক্ট দেখাই দেবো হিন্দুরা দোজকে, ডাইরেক্ট ওইলে সব এক সাইটে বাপ মা ধরে গোষ্ঠী হুদ্দা মুসলমান ধর্ম হয়ে যাব। আর যদি ফেল যায় ওই জায়গা সবাই মিলে আমারে দিব, যেমনি খুশি পাটাপাট করে আলাইব। আর আমিও আমার হাতে মানে সবাই, হ্যাঁ, আমি সব হিন্দু ধর্ম আর আমি একা, লাইভ লাইভ হবে। খেলতেই তো চাই, খেলতে কি, খেলার দিক দিয়ে কইলে খেলার দিক, বা ভালোভাবে করলে ভালো, নেগেটিভ করলে নেগেটিভ, পজিটিভ করলে পজিটিভ, জটিল করলে জটিল, সহজ করলে সহজ, সবভাবে। এখন মানে মাগরিব, সন্ধ্যা, সন্ধ্যা কি, এটা এটা নিয়ে ভাবতে গেলে, হ্যাঁ, দিনের দিনটা কি আর সন্ধ্যাটা কি, এখন একটু পরে কি হবে, রাতের আবার গভীর কি? আবার আমি পৃথিবীতে, আমি যে বলতেছি যে আমি পানির নিচে, হ্যাঁ, এই এক নবীও আছিল ইউনুস, যে নাকি মাছের পেটে ছিল, হ্যাঁ, ওই যে সুৎকর, হ্যাঁ, ওই যে ডাক্তার ইউনুস, ও বললাম বাংলাদেশে আমার মাছের পেটেই ছিল, আমি যদি খালি চাইতাম, ও ও তো এমনি নি বাংলাদেশে যখন যায়, হ্যাঁ, ফকিন্নির বাচ্চা, আমি মিয়া বংশ, কিন্তু ওর কাজ কাম তো হয় নাই, সুৎখোর, ওর মার হাতে ও জিনা করে, ওর মারেও দর্শন করে অপেন। এখন ওর মারে বা ওর এটারে সামনাসামনি যদি লাইভ করি, ও জীবনে করতে চাবে? ও তো ওর খুলবে না, এক ড্রেস পরে যে ড্রেসই খুলবে না, ওর এক ড্রেস পরার মানে ও যদি আমি করে দেই, হ্যাঁ, ওরে যদি ন্যাংটা করি উলঙ্গ, তো এক ড্রেসই, হ্যাঁ, ওরে যদি ন্যাংটা করি, ও তো তাও চাবে না, হ্যাঁ, এরকম। মানে মাছ আমি চাইলেই, আল্লাহর কাছে চাইলেই ও শেষ। নবী মানে নবী, বহু তাকে ডাক্তার ইউনুস নামে নামে যদি চাইতাম,
হ্যাঁ, ওর জমে টানতো। আর 17 বছরে উনি আমার মানে বুঝতেছেই না যে আমি কিভাবে শেখ হাসিনার বেলায় কিভাবে কইছি, মোদিরে কিভাবে কইছি উনি জানেই না। আমারই সে থরথর করে ভয় পাইতেছে। অ্যালগরিদম, এআই যারা নাকি মানে যারা পুরা জীবন্ত না, মানে জীবন্ত না, মানে ভয় পাইতেছে। মানে রাশিয়া, চীন, হ্যাঁ, মানে সবাই আমার চিনেও না, জানেও না ভালো করে অনেকে। প্রযুক্তির যুগে প্রযুক্তির যুগে অনেকে আমার চিনেও না। তাও মাঝে সাঝে আমি একটু ফেস দিলে আমার কথার সাথে আবার বুঝবে যে একটু পোলা কি কয় এগুলা, কিভাবে পুরা পৃথিবীর জ্ঞানের কথা কইলে মানুষের মাথা আইলাই যাইব। হ্যাঁ, তার সিরা পাগল হয়ে যাব মাস্টার সাজতে গেলে আমার হাতে। পরীক্ষা দিলে পরীক্ষা ভালো মতো দে, আজান দিছে সব নামাজ পড়তে যা। প্রথম কথা জাগো গায়ে না লাগবো, ইসলাম ধর্মের, মুসলিম ধর্মের, মুসলমান ধর্মের সব নামাজ পড়তে যা। যদি প্রথম কথা ভালো না লাগে, প্রথমে কি বলছিলাম, এই প্রথমটুকু জটিল। প্রথমে আমি বিসমিল্লাহির রহমানির রহিম বা সালাম, তারপরে যে আসে সাবজেক্ট, ওই যে আইসা পড়লো আরেকটা, এটিএন নিউজ লাইভ। কিসের জন্য এটা এলো কিসের জন্য? মানে আমার এই আঙ্গুল দিয়ে আমি চাপ দিয়ে রাখছি, এই যে হ্যাঁ, তার মানে বুঝতে হবে। তারপরে আমি বলছি সবাই আল্লাহ আল্লাহ জিকির করবেন। হ্যাঁ, নামাজের উপরে আমি, হ্যাঁ, কিভাবে আমি হইলাম? কারণ আমি আল্লাহ আল্লাহ জিকির করি সেজদার উপরে। সেজদা তো ওই আজাদিল দিছিল, ওরকম সেজদা তো কত চ্যাটের বাল দিছে। এটা আমার মুসলমানরাই কয়, ছোটবেলায় দেখছি চ্যাটের বাল লাস্টে কি কয়, ওইটা আবার আলাইহিস সালাম লাগাইছে। আবার আলাইহিস সালাম কারা, নবীগো নামের শেষে, মানে নবীর বাপের নামের আবার এদিকে আলাইহিস সালাম, আবার আব্দুল্লাহ, আবার ওই যে সরায়া দুইটা ই দিলে আলাইহিস সালাম। হ্যাঁ, আবার এই চলে আসে ইব্রাহিম নবীর থেকে শুরু করে। তাহলে আবার ফেরেস্তা তো ফেরেস্তাই, ফেরেস্তা নামের শেষে আবার আলাইহিস সালামকে, আজরাইল আলাইহিস সালামকে। হ্যাঁ, চ্যাটের বাল ও আজরাইল, ও হইলো আমার 100 বার হইলো আব্বা কয়ে সুমর পাইব না। ও আলাইহিস সালামকে, ও কোন একটা একজন নবী, আল্লাহর কাছে চায় নিছে ডিউটি। যেমন মানে আজাজিল সে বিয়াদবি করছে, লক্ষ লক্ষ ফেরেস্তা ছিল একজনের সাবজেক্টে। আমি একান্ত ভুল করলে, হ্যাঁ, আল্লাহ চাইলে আমারে, হ্যাঁ, আর আমি যদি মানে লক্ষ লক্ষ এখন ফেরেস্তাগো সামনে ভুল করি, আল্লাহ চাইলে আমার ক্ষমা করবে কেন? করবে না। তারপরে আল্লাহ আল্লাহ আল্লাহর ব্যাপার, করবে কি করবে না, কি করবে না, ঠিক আছে। এখন হিসাব এটাই আছে যে লক্ষ লক্ষ ফেরেস্তার ভিতরে আজাজিলের করে নাই, ঠিক আছে। এখন তাও আজাজিল চাইছে, আমলের ব্যাপারে একটু দিছে, তার জন্য তো ওরে পারাইতে হয়, অল টাইম পারাইতে হয়। সবাই পারাইবো, জুতা দিয়ে পারাইবো, জুতা দিয়ে পারাইলে কি ময়লা ভরে? হ্যাঁ, আজাজিল পর্যন্ত না গেলে ইবলিস পর্যন্ত পারা, জুতা দা পারা, সৌদি পর্যন্ত যাইতেছে একটু ডেল দেয় মাত্র। আমি জুতা দা পাড়াইয়া পাড়াইয়া লাস্টে ইলিশে বন্দি করছি, হে ইলিশ মাছও তাও ধরা পড়ে, মহিলা ইলিশ। ও যত চালাক না, ওর ওর দিয়েই ফাঁদ পাতি, ওর জ্ঞান জেনে শেষ অন্তে শুরু করতেছি। আমি পৃথিবীতে জ্ঞান ম্যান নাই, কিচ্ছু নাই। আমি আইছি, তারপরেও আমি 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 জানি না আমি কে। হ্যাঁ, তারপর আস্তে আস্তে কথা শিখছি। হ্যাঁ, আর আমি হয়ে গেছি মানে একজন, হ্যাঁ, শিক্ষক। হ্যাঁ, পরীক্ষা দে, সব পরীক্ষা দে। তোরা যদি শিক্ষক আস, আমি হলো তোকে শিক্ষকের আব্বা। কোরআনে একজনই ইমাম থাকে, কোরআনে, হ্যাঁ, শত শত জন থাকে না। আর আমি আমি তো কোরআন ঠিক মতো পারি না, তারপরেও মানে কোরআনের জ্ঞানে আর আমার মাথায় আল্লাহ যা সেট করে দিছে। হ্যাঁ, কোরআনের যে ইমাম, সেই ইমামের আব্বা যখন আসবো সময় মতো বুঝতে পারবি, ঠিক আছে। আবার যখন ইমাম মাহাদি আসবে, আমি আবার চলে যাব, দেখা গেছে আমি ইমাম মাহাদির দলে, আমি নবীর উম্মত। হ্যাঁ, নবী আমার উম্মত কইলে অনেকে যদি কই যে আরে নবী আমার উম্মত কয়,
অনেকে ভাববে ওরে পার্সোনালি উম্মত কয়, মানে ওই ফেমাস হয়েছে সেলিব্রিটি। যদি নবী ফেমাস না হয় তো ধর্ম এত, হ্যাঁ, এর জন্যই তো, এটাই তো ধর্মের, এর জন্যই তো পাওয়ার। আমি যদি কই যে নবী আমার উম্মত কয়, তাহলে মানে বুঝতে হবে আমিও এটা পাওয়ার। পাগল না, আমি পাগলের উপরে পাগলা। তো মানে পাগল যেটি হয়েছে, পাগলেরও জ্ঞান নেই, হ্যাঁ, জ্ঞানের মাতার তার ছিঁড়েই তো মানে পাগল হয়। এই যারা অনেক অনেক জ্ঞানী ট্যালেন্টেড, হ্যাঁ, বহুত লোক, তার ছিঁড়ে নাই তো গলায় দড়ি নেয়, না আত্মহত্যা করে। কিসের জন্য? তাগো আল্লাহ পরীক্ষার কে একটু লেভেলে যায় তাই। আমি এরকম কতবার তাইলে আত্মহত্যা করা উচিত ছিল? কতবার তাইলে আমার, কতবার আমার, হুম, মানে বড় লোকের পেটে আসার পরে মানে আমি খাবার পাইনি, এভেনে সেভেনে পড়াশোনা, কত দিক, একেবারে ছোটবেলাতে হিসাব করলে কতটা যে দিক, আর কত যে ছেঁচা খাইছি। ছেঁচা খাইতে খাইতে, লাত্তি উস্টা খাইতে খাইতে, হ্যাঁ, মাটি তো, মাটির আবার কিচ্ছু, কিচ্ছুই হয় না। আবার হয় মানে সীমিত, আবার টেরও পায়, আবার পায় না। এদের জন্যই বলছে দুনিয়ার আশায় থেও না, হ্যাঁ, তুমি খাবার খাইবা একটু টের পাইবা, পরে পাইবা না, কিন্তু তোমার শাস্তি মৃত্যুর পরে ওইটা টের অনেকক্ষণ। ঠিক আছে? টের টের, ঠিক আছে? মাস্টার হবা তো মাস্টারের মতোই খাবার, হ্যাঁ, একবারে জাগা মতো। রেডিও, মৃত্যুর জন্য রেডিও সবাই। আমি তো রেডিও অলটা কইলাম কি, আমি নিজেই আত্মহত্যা করতেছি, আল্লাহ কতবার কইছে আমার মৃত্যু দেন, মৃত্যু দেন। হ্যাঁ, মৃত্যুর জন্য রেডিও সব। চারটা সিরা লবণ লাগামো, আজরাইলের ডিউটি কিয়ামত পর্যন্ত সব সাইড করে দিম। আল্লাহর কাছে আমি চেয়ে নিছি লাত্তি দেওয়া, সব সাইড করা, লাত্তি দিয়ে ডিউটি করা, আমাদের কিভাবে কবজ করতে হয়, কতখানি শাস্তি দিতে হয়। ওর বয়স আন্দাজে, ওর 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 বড় লোক আন্দাজে, ওর টাকা, ওর 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 টাকার আন্দাজে, ও কার কত কি কি আন্দাজে। আর বিধর্মী গো মানে ওর 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 একেবারে বিধর্মী শুরু হয়েছে কোন তো অন থেকে শুরু করে গান কবজের ও মানে হিসাব সব পৃথিবীতে একবারে করে নিতেছি। ডিউটি, আমারে জান্নাতের টিকিট দিছে আল্লাহ। আবার সুদের গুণা ভোগ করতেছি আমি, আমি একাই সব করতেছি, পরীক্ষাও দিতেছি আমি। ঠিক আছে?